সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। আর গতকাল কোর কমিটির বৈঠকের পর আজ জলপাইগুড়িতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টা নাগাদ। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, ঠিক কি কর্মসূচি রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, গতকাল কোর কমিটির বৈঠক হয় জলপাইগুড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং গতকাল দুই জেলার যে বিধায়ক রয়েছে সেই বিধায়কদের সাথে তিনি কিন্তু বৈঠক করেন। তুমি জানো যে এর আগেও ময়নাগুড়ির যে বিধায়ক তৃণমূলের অনন্তদেব অধিকারী, সে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছিল ক্যামেরার সামনে পরপর কয়েকদিন, এবং তাকেও ডেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন এবং অন্যান্য যে বিধায়কদের কি সমস্যা রয়েছে এবং কিভাবে মানুষের কাছে যেতে হবে এই নির্দেশই দিয়েছে কালকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কিন্তু জলপাইগুড়ি শহরে এবিপিসি মাঠে বেলা 12টায় কিন্তু কর্মী সভা রয়েছে। সেখানে এখন কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় সেটাই এখন দেখার। তারপর তিনি চলে যাবেন কুচবিহারের উদ্দেশ্যে। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কুসুমিতা, ধন্যবাদ রাজা। এদিকে আজ জলপাইগুড়ি সভার পরে তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার বিমানবন্দরে দলীয় বৈঠক করবেন তিনি। এরপর বিবেকানন্দ স্ট্রিটে এমজিএন মেডিকেল কলেজের নতুন ভবনের উদ্বোধন করবেন। যাবেন শিবযজ্ঞ মন্দিরে, সেখানে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। রাত কাটাবেন সার্কিট হাউসে। আগামীকাল রাসমেলা ময়দানে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে আজ জলপাইগুড়ি সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় প্রকল্পের টাকা হাতে পাননি, সেই কারণেই আসানসোলের উন্নয়ন করা যাচ্ছে না। গতকাল এই মর্মে জিতেন্দ্র তিওয়ারি চিঠি লিখেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। তবে এই প্রথম নয়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে আয়ুষ্মান ভারত, কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু করেনি তৃণমূল সরকার। বিজেপির তোলা এই অভিযোগেই কার্যত শিলমোহর গতকাল জিতেন্দ্র তিওয়ারি, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা নিতে পারত, যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত। প্রথমে কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা রাজনৈতিক কারণে নিতে না দেওয়ার জন্য নিজের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, আর তারপর প্রকাশ্যে পদ ছাড়ার হুঁশিয়ারি। আসানসোলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য প্রয়োজন হলে চেয়ার যদি ছাড়তে হয়, চেয়ার আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আসানসোলকে দেখাতে দেবো। কলকাতায় বসে কেউ ভাববেন যে না, আসানসোল তোমাকে চেয়ার দিয়েছি, তুমি চেয়ারে বসো, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে সিকিউরিটি দিয়েছি, তোমাকে আরো সুযোগ সুবিধা দিয়েছি, কিন্তু আসানসোলের কথা তুমি বলতে পারবে না, ক্যালকাটার সঙ্গে তুমি কম্পিটিশন করতে পারবে না, তাহলে আমি বলবো এরকম চেয়ার, গাড়ি, সিকিউরিটি কোনো কিছু দরকার নেই। পিএম কিষাণ নিধি, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় রাজনৈতিক কারণে কার্যকরী করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বিজেপি এই অভিযোগ করত, খোদ নরেন্দ্র মোদী নাম না করে এই অভিযোগে সরব হয়েছেন। एक राज्य जो किसान के नाम से बातें कर रहे हैं, उन्होंने तो प्रधानमंत्री किसान सम्मान निधि योजना को अपने राज्य में लागू ही नहीं होने दिया, क्योंकि अगर ये पैसा किसानों के पास पहुंच गया और कहीं मोदी का जय जयकार हो गया तो फिर तो हमारी राजनीति खत्म हो जाएगी। ভোটের মুখে মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কার্যত অভিযোগের সেই সুর শোনা গেল তৃণমূলেরই হেভিওয়েট নেতা জিতেন্দ্র তিওয়ারির গলায়। আর এতেই বেজায় উৎসাহিত আসানসোলের রাজনীতিতে জিতেন্দ্র তিওয়ারির প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়। আজকে জিতেন্দ্র তিওয়ারি আমার ফিয়ার্স প্রতিপক্ষ হতে পারেন, রাজনৈতিকভাবে প্রচুর হিংসাত্মক লড়াই আসানসোল জানেন, কিন্তু উনি যে সাহসটা অর্জন করে সত্যি কথাটা এতদিন বাদে বলেছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এই যে দল পাল্টাপাল্টি, উনি যদি চলে যেতে দেন, দরজা খোলা আছে, এসব বগে হাকিমের কথার আমি কোনো মূল্য দিতে চাই না। আমি এটুকুনি বলবো, এতকাল আমি যে কথাগুলো বলে আছি সেগুলো রাজনৈতিক, আর সেটা যে কত বড় সত্যি কথা আসানসোলের মানুষও কিন্তু সেটা দেখছে। বাবু সুপ্রিয় তো সাধুবাদ নেওয়ার জন্য আমি এটা করিনি। আমি চেয়েছি যে আমার মন্ত্রীকে আমি জানিয়েছি যে প্লিজ অ্যারেঞ্জ করুন যাতে আসানসোলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা থেকে আসানসোলের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক চিঠিকে হাতিয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, আসানসোলের পুর প্রশাসক ও তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করেছেন। তার অভিযোগ, এর ফলে আসানসোলের উন্নয়ন ধাক্কা খেয়েছে। তিনি একই সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছেন পিসির বিরুদ্ধে। सरकार के दो केंद्र बिंदु है, एक बहुत साफ छवि दिखाई देती है और एक भ्रष्टाचार से गले तक डूबा हुआ है। ममता जी की छवि बहुत साफ दिखाई दे रही, पर उनके भाईपो जो कि भ्रष्टाचार में डूबे हुए हैं। इस प्रदेश में कोई भी डेवलपमेंट का काम होता है तो उनको कटमनी चाहिए, इसलिए कोई मेयर, कोई मंत्री डेवलपमेंट के काम नहीं कर सकता जब तक कि भाईपो को कमीशन नहीं दे। অন্দরের কথা প্রকাশ্যে, অস্বস্তিতে তৃণমূল। না, এটা ভুল বুঝবে, আপনারা ভুল বুঝছেন, আমি জানি না।
আমরা আমাদের সরকারকে ঘন ঘন টাকা পাঠায় টাকার জন্য চিঠি লিখি যে এই প্রজেক্টে টাকা দাও, ওই প্রজেক্টে টাকা দাও, কোনোটা পাই না। এটা কোনো কারণে রাস্তায় বেরিয়ে গেছে চিঠিটা, এটা কোনো খুব একটা বড় ব্যাপার না। মানুষের কথা না ভেবে শুধু কৃতিত্ব নেওয়ার লড়াই চলছে। বিজেপি তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে সিপিএম। আমরা যখন বামফ্রন্ট ছিলাম তখন কেন্দ্রীয় সরকার আমাদের অনেক রকম বঞ্চনার শিকার আমাদের হতে হয়েছে, কিন্তু আমরা চাইতাম যে যুক্তিসঙ্গত কেন্দ্রীয় প্রকল্প তার সুযোগ যেন রাজ্যের মানুষ পায়। যদিও তৎকালীন বিরোধী দল দিল্লিতে গিয়ে রোজ খোঁচা মারত যেন রাজ্য বঞ্চিত হয়, রাজ্য যেন টাকা না পায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমি নেব না, তাতে আমার রাজ্যের মানুষের ক্ষতি হয় হোক, কেননা আমার ছবি তাতে সামনে থাকবে না। এই যে মনোভাবে রাজ্য সরকার চলে, এটা কোনোভাবেই উন্নয়নমুখী মনোভাব নয়, কোনোভাবেই প্রশাসনিক মনোভাব নয়, কোনোভাবেই মানুষমুখী মনোভাব নয়। এটা একমাত্র আমি করে চলা রাজনীতির ক্ষমতা দখলের বন্দোবস্ত। সব মিলিয়ে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক নেতার মন্তব্য ঘিরে শাসকের অন্দরে অস্বস্তি বাড়ছে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।